আমাদের আদি বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, একসাথে যখন বসবাস শুরু করলেন, একসাথে যখন থাকতে শুরু করলেন, আমার ভাইরা ওই সময় আমাদের আদিমাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যমজ সন্তান জন্মগ্রহণ করত, অর্থাৎ একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত। আমার ভাইরা ওই সময় শরীয়তের বিধান ছিল, ওই সময় আল্লাহ তাআলা বিধান চালু করে দিয়েছিলেন, একই গর্ভের একটা ছেলে আর একটা মেয়ে, এরা হলো সহোদরা ভাই এবং বোন, এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। আর বৈবাহিক সম্পর্ক জায়েজ করে দিয়েছিলেন, বৈধ করে দিয়েছিলেন। এক গর্ভের ছেলে আর অন্য গর্ভের মেয়ে দিয়ে আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্ক বৈধ করে দিয়েছিলেন। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ এক গর্ভের একটা ছেলে আর অন্য গর্ভের মেয়ে দিয়ে আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্ক বৈধ করে দিয়েছিলেন। আমার ভাইরা, এখন যে মানুষেরা বিবাহ করার জন্য, আপনাদের এই কলারোয়া সাতক্ষীরার মানুষ অনেক সময় বিবাহ করার জন্য আপনারা খুলনা, বাগেরহাট, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কুমিল্লা, এমনকি দেশের বাইরেও বিবাহ করতেছেন। কথা বলেন। কিন্তু ওই সময় তো এত মানুষ ছিল না, শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কয়েকজন সন্তান, এই কারণে এই পদ্ধতিটা চালু ছিল। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘটনাক্রমে আমাদের আদি বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে, প্রথম গর্ভ থেকে যমজ দুইটা সন্তান জন্মগ্রহণ করল, একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান। ছেলে সন্তানের নাম রাখলেন হলো কাবিল, আর মেয়ে সন্তানের নাম রাখলেন হলো আকলিমা। আমার ভাইরা, এই আকলিমা, এই কন্যাটি দেখতে অপরূপ সৌন্দর্য ছিল, অপরূপ সুন্দরী ছিল। আমার ভাইরা, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী গর্ভ থেকে আবার যমজ দুইটা সন্তান হলো। ওই দুইটা সন্তানের মধ্যে পুরুষ সন্তানের নাম রাখলেন হলো হাবিল এবং মেয়ে সন্তানের নাম রাখলেন হলো আবান। আমার ভাইরা, এই আবান দেখতে একটু, এই মেয়েটি দেখতে একটু কালো ছিল, অসুন্দর ছিল। আমার ভাইরা, ঘটনাক্রমে তারা যখন সবাই প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন, সবাই যখন যৌবন বয়সে পদার্পণ করলেন, সবার যখন বিয়ের বয়স হয়ে গেল, ঠিক এমন সময় আমাদের আদি বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সন্তানদেরকে ডাকলেন। সমস্ত সন্তান যখন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, তোমাদের তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, আর আল্লাহ তাআলা বিয়ের বিধান করে দিয়েছেন, শরীয়তের বিধান করে দিয়েছেন। একই গর্ভের একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান, এরা হলো সহোদরা ভাই বোন, এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্ক বৈধ করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। এক গর্ভের ছেলে আর অন্য গর্ভের মেয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ করে দিয়েছিলেন। বলি না সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার বড় ছেলে, অর্থাৎ ও আমার বড় ছেলে কাবিল, তোমার বিবাহ হবে তোমার ছোট ভাই হাবিলের সাথে জন্ম নেওয়া ওই যে দেখতে একটু কালো, নাম তার আবান, ওই আবানের সাথে তোমার বিবাহ হবে। আর ও হাবিল, তোমার বিবাহ হবে তোমার বড় ভাইয়ের সাথে জন্ম নেওয়া ওই যে সুন্দরী নারী, নাম তার আকলিমা, ওই আকলিমার সাথে তোমার বিবাহ হবে। আমার ভাইয়েরা, একথা যখন বললেন, সঙ্গে 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 সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিল রেগে গেলেন আর বলতে লাগলেন, ও আমার বাবা, আমি এই আইন মানি না। আমার আইন হলো, আমার সাথে যে সুন্দরী রমণী জন্মগ্রহণ করেছে, সুন্দরী কন্যা জন্মগ্রহণ করেছে, নাম তার আকলিমা, ওই আকলিমার সাথে আমার বিবাহ হবে। আর ওই হাবিলের সাথে, আমার ছোট ভাই হাবিলের সাথে বিবাহ হবে আবানের। আমার ভাইরা, একথা যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, তিনি একটু চিন্তায় পড়ে গেলেন আর বললেন, না 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 না, এ কাজ করা যাবে না, এটা হতো শরীয়তের বিরোধী কাজ, এটা তো আল্লাহর আইন নয়, এ কাজ করা যাবে না। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে ডাক দিয়ে বললেন, ও আমার বাবা,
আমি শরীয়তের আইন মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজকেও আমাদের বাংলাদেশে কিছু নাস্তিক, কিছু মানুষ বলতেছে আমরাও শরীয়তের আইন মানি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা শরীয়তের আইন কিভাবে মানবে? তারা তো সঠিকভাবে উযুটাও করতে পারে না। তাদের পেটের মধ্যে যদি বোমা হয় সূরাতুল ফাতিহা পড়তে পারবে না। কতক্ষণ কতক্ষণ? তাদের কর্মীরা যদি মারা যায় জানাজার নামাজের দোয়াটাও জানে না। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? তাদের কর্মীরা যদি মারা যায় মাটি দেওয়ার সময় যে দোয়াটি পড়তে হয় ওই দোয়াটি তারা পড়তে জানে। আরো জোরে বলেন। অতএব আমরা যারা শরীয়তের আইন মানবে না, কোরআনের আইন মানবে না, ইসলামের আইন মানবে না, যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, পাথর দিয়ে মানুষ হত্যাকারী, এদের পক্ষে আমরা আর থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে এমন নেতাদেরকে সংসদের চেয়ারে বসাইতে চাই যারা শরীয়তের আইন মানবে, কোরআনের আইন মানবে, ইসলামের আইন মানবে, পার্লামেন্টে কোরআনের আইন চালু করবে। এমন নেতাদেরকে আগামীতে সংসদের চেয়ারে বসাইতে চাই। এই পক্ষে রাজি আছেন যারা যারা? দুই কারা হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আমার ভাইয়েরা, আমাদের এখন ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে, আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে আমরা কোন চাঁদাবাজকে ক্ষমতার চেয়ারে বসাইতে চাই না। আমরা কোন দুর্নীতিবাজ, পাথর দিয়ে মানুষ হত্যাকারী, এদেরকে আমরা ক্ষমতার চেয়ারে বসাইতে চাই না। আগামী সংসদের চেয়ারে বসাইতে চাই যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, টুপিওয়ালা, আল্লাহর মানুষদেরকে। এই পক্ষে রাজি যারা যারা? দুই কারা হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আমার ভাইয়েরা, তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিল বললেন আমি শরীয়তের আইন। আরো জোরে বলেন। আজকে আমাদের বাংলাদেশে বলছে না আমরা শরীয়তের আইন বিশ্বাস করি। খাপে খাপ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শরীয়তের আইন না মানলে তো হবে না। তার বড় ছেলে কাবিল বললেন না 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 না, আমি শরীয়তের আইন মানিলাম। আমার আইন হলো ওই সুন্দরী নারী আমি বিবাহ করব, আর আমার ছোট ভাই হাবিল বিবাহ করবে ওই আবানকে। আমার ভাইরা, ঠিক এমন সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। আমার ভাইরা মাথাটা নিচু করে রয়েছেন। ঠিক এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, টেনশন করো না, দুশ্চিন্তা করো না, তোমার দুই সন্তান হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো। যার কুরবানি কবুল হবে তার সাথেই ওই সুন্দরী নারী আকলিমাকে বিবাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই সময় কুরবানির কথা এমন ছিল না। বর্তমান আমাদের এদিকে যেমন কুরবানির পদ্ধতি রয়েছে, আমার ভাইয়েরা ওই সময় সিস্টেম ছিল, সাথে সাথে বোঝা যেত কার কুরবানি কবুল হয়েছে। অর্থাৎ আমার ভাইয়েরা ওই সময় পদ্ধতি ছিল, আপনি আমি যদি কুরবানি করতাম ওই সময় পদ্ধতি ছিল হলো নির্দিষ্ট পশুগুলো নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হতো। নির্দিষ্ট জায়গায় রাখার সঙ্গে সঙ্গে আসমান থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিত, যার কুরবানি পুড়িয়ে ছাই করে দিত, তার কুরবানিটাই আল্লাহ তাআলা কবুল করে নিত। আমার ভাইরা, অর্থাৎ
সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার দুই সন্তানকে ডাক দিয়ে বললেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথে ওই আকলিমার বিবাহ হবে। আমার ভাইরা, এই কথাটিও আল্লাহ তাআলা সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদাম বিল হক। ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনাটা, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। তারা যখন দুইজন কুরবানি দেওয়ার নিয়ত করেন, কুরবানির পশুগুলো নির্দিষ্ট জায়গায় রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিলের কুরবানি কবুল করলেন, আর বড় ছেলে কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। আল্লাহু আকবার। অর্থাৎ আমার ভাইরা, এর মূল ঘটনা হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল ওই সময় দুম্বা চড়াতেন, উট চড়াতেন, ভেড়া চড়াতেন। সে তার দুম্বার পাল থেকে মোটা তাজা একটা শক্তিশালী একটা সুন্দর দেখে একটা দুম্বা নিয়ে নির্দিষ্ট জায়গায় রাখলেন, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলেন। আমার ভাইরা, আর এদিকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিল ওই সময় কৃষি কাজ করতেন। তিনি কিছু দ্রব্য, কিছু সরিষা, কিছু গম নিয়ে চলে গেলেন। সুন্দরী নারী পাওয়ার লোভে সেও কুরবানি করার জন্য নির্দিষ্ট জায়গায় যখন রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অগ্নিশিখা পাঠিয়ে দিলেন। আসমান থেকে অগ্নিশিখা এসে হাবিলের ওই দুম্বাটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিল। আল্লাহু আকবার। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, কাবিল তখন বুঝতে পারলেন ওই সুন্দরী নারী আমার আর ভাগ্যে নাই। ওই সুন্দরী নারী এখন আমার ভাই, ছোট ভাই হাবিলের পর্যায়ে চলে গিয়েছে। ঠিক ওই সময় তিনি বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব। এই কথা যখন বড় ভাই কাবিল বললেন, ছোট ভাই তখন বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন তিনি বললেন, ও আমার বড় ভাই, শুধু কুরবানি করলেই কুরবানি কবুল হয় না, কুরবানি করার জন্য কিছু শর্ত রয়েছে, তাকওয়াবান হওয়া লাগে। ও আমার বড় ভাই, শোনো 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 শোনো, আমার কুরবানি কবুল হয়েছে এই কারণে তুমি যদি আমাকে হত্যা করো, আমাকে মেরে ফেলো, আমাকে হত্যা করো, আমি তোমার ছোট ভাই হাবিল ঘোষণা দিয়ে দিলাম, আমি তোমার দিকে অগ্রসর হব না, আমি তোমাকে কিছুই বলবো না। ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ও আমার বড় ভাই, ও আমার বড় ভাই, আমার কুরবানি কবুল হয়েছে এই কারণে তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে অগ্রসর হও, আমার দিকে হাতটা বাড়াও, আমি তোমার ছোট ভাই হাবিল বললাম, আমি তোমার দিকে অগ্রসর হব না, আমার হাতটা তোমার দিকে আমি বাড়াবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর একটাই কারণ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এর একটাই কারণ, আমি বিশ্ব জাহানের রব আল্লাহকে ভয় করি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনার পর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিলের হৃদয়টা গড়ল না। সে নফসের ধোঁকায় পড়ে, ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে তার ছোট ভাই হাবিলকে সে হত্যা করলো, মেরে ফেললো। আল্লাহু আকবার।
আরো যারা বলেন, এটাই ছিল হলো পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা, এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মৃত্যু, এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম আপন ভাইয়ের হাতে আপন ভাই হত্যা, এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সুন্দরী কোন রমণী পাওয়ার জন্য একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছিল। কথা বোঝাতে পারছি আমার ভাইরা? এখান থেকে হলো শিক্ষা হলো, কাবিলের হাতে যেমন, কাবিল যেমন দুনিয়ার লোভে সুন্দরী নারী পাওয়ার লোভে সে যেমন তার আপন ভাইকে হত্যা করতে দ্বিধা করি নাই, সে যেমন হত্যা করেছিল, ঠিক আজকের বাংলাদেশেও যদি কাবিল মার্কানে তাদেরকে যদি ক্ষমতার চেয়ারে চলে যায়, শুনে রাখেন ক্ষমতা পেয়ে তারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, লুটপাট করবে, এমনকি পাথর দিয়ে মানুষ হত্যা করবে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক আমরা আগামীতে দেখতে চাই হাবিল যেমন আল্লাহ ভীরু ছিলেন, খোদা ভীরু ছিলেন, ইসলাম ওয়ালা ছিলেন, ঠিক আমরাও আগামীতে কোরআন ওয়ালাদেরকে সংসদের চেয়ারে বসাইতে চাই। এই পক্ষে যে আছেন যারা যারা, দুই কারো হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। এজন্য আগামীর সংসদে যদি আমরা কোরআন ওয়ালাদেরকে যদি নিয়ে যেতে পারি, অবশ্যই অবশ্যই এই বাংলাদেশের মানুষেরা নিরাপদে বসবাস করবে। আরো জোরে বলেন। আর যদি যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা যদি ক্ষমতায় যায়, শুনে রাখেন মানুষেরা আগে যেমন 16 বছর রাতে ঘুমাতে পারি নাই, এর থেকেও খারাপ অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সংসদের চেয়ারে কোরআন ওয়ালাদের নিয়ে যেতে চাই। এই পক্ষরা যে আছেন যারা যারা, শেষবারের মতন আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মৃত্যু, প্রথম হত্যাকাণ্ড, প্রথম আপন ভাইয়ের হাতে আপন ভাই হত্যা করেছিল। আমার ভাইরা, এটাই ছিল কোন সুন্দরী নারী পাওয়ার লোভে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছিল। আমার ভাইয়েরা, এরপর যখন হত্যা করে কাবিল তার ভাইয়ের লাশটা যখন সামনে নিয়ে বসে রয়েছেন, তখন তিনি আফসোস করতে লাগলেন। কি করতে লাগলেন? আরো যারা বলেন। আমার ভাইয়েরা, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিল যখন তার ভাই হাবিলের লাশটা নিয়ে বসে রয়েছেন আর আফসোস করতে লাগলেন, হাই 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 হাই, আমি কি করলাম, আমি কি করলাম, আমি দুনিয়ার লোভে সুন্দরী নারী পাওয়ার লোভে আমি আমার আপন ভাই হাবিলকে হত্যা করলাম, হাবিলকে আমি মেরে ফেললাম। এটা তো আমি অন্যায় করেছি, পাপ করেছি। এখন আমি আমার এই ভাইয়ের লাশটা কিভাবে গোপন করব, কিভাবে আড়াল করব, কিভাবে মাটি দেব? আমার ভাইরা, পৃথিবীর যখন পৃথিবীতে শুরু হয়েছিল, এর আগে তো কোনো মানুষ মারা যায় নাই যে তিনি জানবেন কিভাবে মাটি দিতে হয়। আমার ভাইরা, তখন তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে মাটি দিবে, কিভাবে মাটি দিবে। ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কাক প্রেরণ করে দিলেন। কি? আরো জোরে। কি প্রেরণ করলেন? কাক। কি প্রেরণ করলেন? আরো জোরে বলেন। দুইটা কাক পাঠিয়ে দিলেন। ওই দুইটা কাক এসে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিল যে জায়গায় বসেছিল, ওই জায়গায় আমার ভাইরা একটা গাছ ছিল, ওই গাছের ডালে বসলো। গাছের ডালে বসার সঙ্গে সঙ্গে কিছু সময় পর দুইটা কাক মারামারি শুরু করলো, ঠোকাঠুকি শুরু করলো। আমার ভাইরা, ঠোকাঠুকি করতে করতে এক পর্যায়ে একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। যে মৃত কাকটা ওই গাছের ডাল থেকে ঝপাং করে মাটিতে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। জীবিত কাকটা ওই গাছের ডাল থেকে উড়ে এসে জমিনে বসে আমার ভাইয়েরা ঠোঁট দিয়ে মুখ দিয়ে তিনি গর্ত করতে লাগলেন, গর্ত করতে লাগলেন। গর্ত যখন করা শেষ হয়ে গেল, গর্ত করার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, গর্ত যখন করা শেষ হয়ে গেল, ঠিক এমন সময় তার আপন কাক ভাইয়ের, মৃত কাক ভাইয়ের লাশটা মাথা দিয়ে সরাতে ওই গর্তের মধ্যে দিয়ে তিনি মাটি চাপা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই দৃশ্য যখন
সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে তিনি যখন দেখলেন, তিনিও তখন আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আযাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, তখন তিনি আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন, হাই আফসোস, হাই আফসোস, একটা কাক হয়ে তার মৃত ভাইয়ের কাকটা মাটি দেওয়ার পদ্ধতি জানে, দাফন করার পদ্ধতি জানে, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে এই পদ্ধতিটা আমি জানি না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অনেক মানুষেরা দেখবেন একটুখানি শিক্ষিত হওয়ার পর অহংকার করে না? কিন্তু আমি বলতে চাই, মেয়ে আপনি অহংকার করেন সামান্য জ্ঞান পেয়ে। আপনি মারা গেলে, আপনার বাবা মারা গেলে আপনি যে মাটি দিবেন, আপনার বাবাকে কবর দিবেন, এই পদ্ধতিটা, এই সিস্টেমটা আপনার মেধার মধ্যে, মগজের মধ্যে ছিল না। আপনি একটা কাকের কাছ থেকে, পাখির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না। অহংকার, দাম্ভিকতা দেখানোর মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, তিনি যখন দেখতে পেলেন যে এই সিস্টেমে তার মৃত কাক ভাইয়ের লাশটা দাফন করেছেন, কবর দিয়েছেন, সঙ্গে সঙ্গে কাবিল ওই পদ্ধতিতে তিনি ওখানে মাটি খুঁড়লেন, মাটি খুলে তার আপন ভাই হাবিলকে ওই জায়গায় মাটি দিয়ে দিলেন। বলিন আল্লাহু আকবার। সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা মানুষেরা যখন মারা যায়, যে মাটি দেওয়া হয় ওই পদ্ধতিটা আমরা অনুসরণ করি। বলি না আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কবর